মায়াদেবীর কাছে হয়তো খালেদের উপস্থিতির দরুনই নামাজিদের রুকু ও সেজদা তার ভালো লাগতো। নামাজের পর হাত তুলে খালিদ যখন প্রার্থনা করত, তার চোখে তা অত্যন্ত মধুর লাগতো। ইসলামের প্রতি তার প্রথম আকর্ষণ এ কারণে হয় যে তা খালিদের ধর্ম। খালিদের ভাষা বলেই তিনি আরবি ভাষা শিখতে চেষ্টা করেন। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। গঙ্গু ও তার কাহিনী। দস্যু সর্দারের পায়ে বেড়ি লাগিয়ে রাখা হয়েছিল। দিলীপ সিংহের নির্দেশ ছিল তাকে যেন কোনো রকম বিশ্বাস না করা হয়। দুবেলা তার খাবার পৌঁছিয়ে দেওয়ার ভার ছিল আলীর উপর। আলী সর্বদাই ভাবত হয়তো তার পেট ভরেনি। জুবাইরের ব্যবহার তার কাছে অপ্রত্যাশিত ঠিক ছিল। জুবাইর রোজ দু একবার তার কাছে যেতেন। প্রথমে তিনি ভাঙ্গা ভাঙ্গা সিন্ধিতে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু তিনি শীঘ্রই জানতে পারলেন সে অনায়াসে আরবিতে কথা বলতে পারে। একদিন সে জুবাইরকে বলল, মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর। যদি আমাকে দয়া করতে না চান তবে আমার প্রাপ্য শাস্তি তাড়াতাড়ি দিলে আমি খুশি হব। জুবাইর জবাব দিলেন, তোমার বৃদ্ধ বয়সের উপর আমার কৃপা হয়, কিন্তু মুক্ত হয়ে তুমি আবার দস্যুতা আরম্ভ করবে না সে সম্বন্ধে আমি যতক্ষণ পর্যন্ত স্থির নিশ্চয় না হতে পারি ততক্ষণ তোমাকে কয়েদ থেকে ছাড়া সম্ভব নয়। বাকি জীবন বনে লুকিয়ে কাটানো ছাড়া এখন আর আমি কি করতে পারি? দস্যু সর্বত্রই বিপদ সৃষ্টি করতে পারে। তুমি সমুদ্রে জাহাজ লুট করতে, ডাঙ্গায় লোকের বাড়িতে ডাকাতি করবে। আমি যদি তোমাকে বস্ত্র নিয়ে যাই সেখানে সম্ভবত তোমার হাত কেটে দেওয়া হবে। তোমার বিচার জয়রামের হাতে ছেড়ে দিলে বাকি জীবন তোমাকে জেলের কোঠরিতে কাটাতে হবে। দস্যু সর্দার জবাব দিল, আপনার সরকারের কথা কিছু বলতে পারি না, কিন্তু আমি অবশ্যই বলবো আমাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কেবল সরকারের নেই। তা কেন? কারণ এই যে গত কবছর ধরে আমি সমুদ্রে জাহাজে আরোহণ করে যা করছি, সিন্ধু রাজও সিংহাসনে বসে তাই করছেন। পার্থক্য শুধু এই যে তার কর্মচারীরা দুর্বল ও দরিদ্রদের শোষণ করে এবং আমার সাথীরা ছোট ছোট নৌকার পরিবর্তে কেবল বড় জাহাজ লুট করে। কিন্তু প্রকৃতপক্ষে উভয়ের ব্যবসা একই, তবে আমাদের নাম ভিন্ন। আমি ডাকাত আর তিনি রাজা। তার পিতাও তার মতো রাজা ছিলেন, কিন্তু আমার পিতা ডাকাত ছিলেন না। আমি নিজেও ডাকাত হতাম না, কিন্তু রাজার অত্যাচার আমাকে ডাকাত বানিয়েছে। যা হোক, এসব কথা বলে কোনো ফল নেই। আপনি বিজয়ী এবং আমি পরাজিত, কিন্তু আমি এটুকু প্রার্থনা করব যে সিন্ধু রাজের কৃপা ও দয়ার উপর না ছেড়ে আপনি আমাকে যে শাস্তি দিতে চান দিন। জুবাইর বললেন, আমি তোমার পূর্ণ কাহিনী শুনতে চাই। কিছুক্ষণ ভেবে দস্যু সর্দার সংক্ষেপে তার কাহিনী এরূপ বর্ণনা করল। আমার নাম গঙ্গু। সিন্ধু নদীর তীরে এক ছোট গ্রামে আমার জন্ম হয়। পিতার ন্যায় আমিও জেলের জীবিকা অবলম্বন করি। 20 বছর বয়সে আমার পিতামাতার মৃত্যু হয়। আমাদের গ্রামে এক বালিকা ছিল, নাম লজ্জাবতী। ছিল সে লজ্জাবতী। তার চক্ষু হরিণ নয়নের চেয়েও অধিকতর মনোহর এবং তার কণ্ঠস্বর কোকিলের চেয়েও মধুর ছিল। লোকে তার নাম দিয়েছিল জলপরী। গ্রামে এমন যুবক ছিল না যে লাজুর জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল না, কিন্তু সে শুধু আমাকেই ভালোবাসত। তার পিতা ছিল সরল প্রাণ। একবার বর্ষায় নদীর স্রোত অত্যন্ত প্রবল হয়ে ওঠে। লজ্জাবতীর পিতা পণ করল, যে ব্যক্তি সাঁতরে নদী পার হতে পারবে তার সঙ্গেই সে মেয়ের বিয়ে দিবে। গায়ে ভালো ভালো সাঁতারু ছিল, কিন্তু বর্ষায় নদীর অবস্থা দেখে কেউ পানিতে ঝাঁপ দিতে সাহস করল না। লাজুর জন্য আমি প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। আমি শর্ত পূরণ করি। কয়েকদিন পরেই লজ্জাবতীর সাথে আমার বিয়ে হয়। আমরা উভয়ে সুখী ছিলাম। অধিকাংশ সময় নৌকাতেই কাটাতাম। আমি মাছ ধরতাম আর সে ভাত রাঁধত। রাত্রে আমরা হাসতাম, খাইতাম, তারার ছায়ায় ঘুমিয়ে পড়তাম। সে ছিল এক অপূর্ব সুখের জীবন। এ পর্যন্ত বলার পর গঙ্গুর চোখে অশ্রু উতলে উঠল। অনেকক্ষণ পর্যন্ত ফুপিয়ে কেঁদে আবার তার কাহিনী শুরু করল। কিন্তু কালচক্র লাজুকে আমার কাছ থেকে চিরকালের জন্য ছিনিয়ে নিল।
আমার জানা ছিল না নিজ জাতীয় দুর্বল লোকের পক্ষে সুন্দরী স্ত্রী রাখা পাপ। আমাদের গ্রাম থেকে এক ক্রোশ দূরে সে অঞ্চলের মোরল শহরে বাস করত। কয়েকজন সিপাই নিয়ে সে একদিন নদীর পাড়ে আসে এবং তাদেরকে নদী পার করে দিতে আমাকে আদেশ করে। নৌকা উঠে সে নির্লজ্জভাবে লাজুর দিকে পাপ দৃষ্টিতে তাকাতে লাগলো। তার প্রশ্নের উত্তরে আমাকে বলতে হয় সে আমার পত্নী। সে বলে ওঠে, একে জেলের মেয়ে বলে তো মনে হয় না, তুমি কোথা থেকে এগিয়ে এনেছ? আমি তার কোনো জবাব দিইনি। অপর তীরে পৌঁছে সে বলে, সন্ধ্যায় আমি ফিরে আসব, তুমি ততক্ষণে আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু সে সন্ধ্যার আগেই ফিরে আসে এবং আমি তাকে নদীর পার করে দিই। আমার নাম জেনে নিয়ে সে চলে যায়। এরপরে গ্রামের জেলেদের মাছ ধরা দেখার ছলে সে মাঝে মাঝে আমাদের গ্রামে আসতে থাকে। লোকের সাথে ভালোভাবে মিশত বলে গ্রামবাসী খুশি হতো। লাজু একদিন আমাকে বলে, মোড়লের উদ্দেশ্য ভালো নয়, সে আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সন্ধ্যায় লাজু যথারীতি নৌকায় ভাত রাখছিল। মোড়ল ঘোড়ায় চড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, কোনো তাজা মাছ আছে কিনা, থাকলে নিয়ে এসো। কিছুক্ষণ আগে আমি দুটি বড় মাছ ধরেছিলাম, তাই নিয়ে এলাম। মাছ নিয়ে তার সঙ্গে যেতে সে আমাকে আদেশ দিল। শহর বেশি দূরে ছিল না। আমি লাজুকে বললাম, রান্না শেষ হতে না হতেই আমি ফিরে আসব। আমি তার ঘোড়ার পিছে পিছে হেঁটে যাচ্ছিলাম। পথে ঝোপের আড়ালে থেকে 10 জন লোক বের হয়ে আমাকে হঠাৎ আক্রমণ করলো। আমি তাদের হাত হতে মুক্ত হবার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু একজন আমার মাথায় লাঠি মারায় আমি অচেতন হয়ে পড়ে গেলাম। এরপরে যখন আমার চেতনা ফিরে এলো, তখন আমি এক অন্ধকার কুঠুরিতে আবদ্ধ। দুদিন পর্যন্ত আমি ক্ষুধা তৃষ্ণায় মৃত প্রায় পড়ে থাকি। তৃতীয় দিনে কুঠুরিতে দরজা খোলা হয়। লজ্জাবতী 3 জন লোকসহ কুঠুরিতে প্রবেশ করে। একজনের হাতে সামান্য আহার্য ও পানি ছিল এবং দুজনের হাতে নগ্ন তরবারি। লাজুর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখ দেখে মনে হচ্ছিল অশ্রুর সমস্ত পুঁজি নিঃশেষিত হয়ে গেছে। তার উপর চোখ পড়তেই ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলাম। আমার মনে হচ্ছিল লাফ দিয়ে তাকে জড়িয়ে ধরি, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। লাজু সিপাহীদের দিকে তাকালো। তারা তলোয়ার দিয়ে আমার বন্ধন রজ্জু কেটে দিয়ে বাইরে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, লাজু, তুমি এখানে কি করে এলে? ঠোঁট কামড়িয়ে কান্না রোধ করে সে আমার গলা জড়িয়ে ধরে, কিন্তু সে আকস্মাৎ ভীত হয়ে আমাকে ছেড়ে দিল এবং দরজার দিকে তাকাতে লাগলো। সে আমাকে বলল, আমি চলে আসার কিছুক্ষণ পরে কয়েকজন লোক গিয়ে নৌকা আক্রমণ করে এবং তাকে ধরে মোড়লের কাছে নিয়ে যায়। আমার অবস্থা তার জানা ছিল না। অসৎ জীবন যাপন করার চেয়ে সে জীবন বিসর্জন দেওয়া শ্রেয় মনে করছিল। কিন্তু মোড়ল তাকে আমার বন্দি দশার কথা বলে ভয় দেখায় যে সে যদি অসতী জীবন যাপন করতে রাজি না হয়, তবে তার স্বামী বন্দি অবস্থায় খুদ পিপাসায় তিলে তিলে শুকিয়ে মারা যাবে। সে এসেছিল আমাকে বলতে, গঙ্গু, তুমি মুক্ত, তুমি চলে যাও এবং মনে করো তোমার লাজু মরে গেছে। সে নিজের সতীত্বের বিনিময়ে আমার মুক্তি ক্রয় করেছিল, কিন্তু আমি তাকে ভুল বুঝেছিলাম। আমি মনে করেছিলাম সে গরিব জেলের নৌকা ছেড়ে ধনীর প্রাসাদে বাস করতে চায়। আমি রাগে অন্ধ হয়ে তাকে ভৎসনা করি ও কটু কথা বলি, এমনকি কয়েকটি থাপ্পড়ও মারি। প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে সে আমার সব অত্যাচার সহ্য করে। সে শুধু বলে, গঙ্গু, অসতী জীবনের মৃত্যুই আমি শ্রেয় মনে করি। আমি এখানে এসেছি শুধু এজন্য আমার জীবনের চেয়ে তোমার জীবন আমার কাছে অধিকতর প্রিয়। ভগবানের দোহাই, তুমি যাও, এ সুযোগ হারিও না। তুমি মুক্ত হয়ে হয়তো এই জালিমের হাত থেকে আমাকে বাঁচাবার কোনো ব্যবস্থা করতে পারবে। তার অশ্রু ও কান্না আমার ভুল সন্দেহ ভেঙে দিল। আমি তাকে আবার গলায় জড়িয়ে নিলাম। তাকে প্রতিশ্রুতি দিলাম, আমি শিগগির ফিরে আসব। আমি এই কুটিরের ইট একটি একটি করে খুশিয়ে ছাড়ব। বন্দিশালার দরজা আবার উন্মুক্ত হলো। সিপাহীদের পরিবর্তে সে পিচাস প্রবেশ করল। তার হাতে নগ্ন তরবারি না থাকলে আমি নিশ্চয়ই তাকে আক্রমণ করতাম। সে লাজুকে বলল, এখন বলো, তুমি কি স্থির করলে? এর জীবন তোমার হাতে। লাজু উত্তর দিল, আমি যদি আপনার শর্ত মানি, তাহলে আমার স্বামী জীবিত ও নিরাপদে শহরের থেকে যে বের হয়ে যেতে পারবেন তার প্রমাণ কি? সে বলে, আমি কথা দিচ্ছি। অস্ত্র ফেলতে ফেলতে লাজু তার সাথে চলে গেল। 4 জন সিপাহী আমাকে শহরের বাইরে নিয়ে এলো।
তাদের হাতে নগ্ন তলোয়ার ছিল। মোড়লের প্রতিজ্ঞার উপর আমার বিশ্বাস ছিল না। শহরের বাইরে নদীর ধারে ধারে অনেক দূর পর্যন্ত ঘন বন ছিল। সেখানে পৌঁছার পর এক ব্যক্তি হঠাৎ পেছন থেকে আমার উপর আঘাত হানে। আমি আগে থেকেই প্রস্তুত থাকায় একপাশে সরে গিয়ে বেঁচে যাই। তখন চারজন একসঙ্গে আমাকে আক্রমণ করে, কিন্তু দৌড়ে আমি তাদের চেয়ে ক্ষিপ্র ছিলাম। কাজেই বনের মধ্যে ঢুকে এক ঘন ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। তারা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে নিরাশ হয়ে ফিরে যায়। সন্ধ্যা হয়ে আসছিল। আমি লুকিয়ে লুকিয়ে নদীর তীরে বসলাম। আমার নৌকা আগুনে জ্বলছিল। সেখানে 4 সিপাহী তীরে দণ্ডায়মান ছিল। এসব ঘটনায় আমার মতো শান্তিপ্রিয় লোককেও পিশাচে পরিণত করে। আমি গ্রামে গিয়ে চিৎকার করে উঠলাম। আমার কণ্ঠস্বরে এক প্রভাব ছিল। অল্পক্ষণের মধ্যেই কয়েকজন যুবক লাঠি ও কুড়াল নিয়ে এসে আমার সাথে জুটল। আমাদের দেখে সিপাহীরা হতবুদ্ধি হয়ে দৌড় দিল, কিন্তু কাউকে জীবন্ত ফিরে যাবার সুযোগ দিলাম না। তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দিলাম। মধ্যরাত্রি পর্যন্ত জেলেদের 20-25টি বস্তি থেকে প্রায় 200 যুবক সংগ্রাম করলাম। তৃতীয় প্রহরে মোড়লের গৃহের উপর আক্রমণ করলাম। শহরবাসী তার অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল। কেউ তার সাহায্যের জন্য অগ্রসর হলো না। তার জন্য কয়েক সিপাহী বাধা দিতে চেষ্টা করলো, কিন্তু অধিকাংশ পরের ঘরে আশ্রয় নিল। আমি মোড়লকে পাকড়াও করে লাজুর কথা জিজ্ঞেস করলাম। প্রত্যেক প্রশ্নের উত্তরে সে জবাব দিতে লাগলো, আমি নিরপরাধ, আমি নিরপরাধ, ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি মশাল দেখিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারার ভয় দেখালাম। তখন সে গৃহের এক নিচের ঘরে আমাকে নিয়ে গেল। বিছানায় লাজুর লাশ দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম। সে করজোরে বলতে লাগলো, আমি তাকে হত্যা করিনি, সে নিজেই ছাদ হতে লাফ দিয়ে পড়েছে। তুমি সিপাহীদের জিজ্ঞেস করতে পারো। ভগবানের দোহাই, আমার উপর দয়া করো। আমি জ্বলন্ত মশাল তার চোখে ঢুকিয়ে দিই এবং কুড়াল দিয়ে কুপাতে কুপাতে তাকে খণ্ড বিখণ্ড করে ফেলি। এরপর থেকেই আমি ডাকাতে পরিণত হয়ে যাই। আমার মনে কারো জন্য দয়া ছিল না। আমি সর্দারের গৃহ লুট করি। রাজার সৈন্যরা ডাঙ্গায় আমাদের কাবু করতে চাওয়ায় আমি নদী পথে সমুদ্রের দিকে যাত্রা করি। দেবল বন্দর থেকে রাত্রিবেলা আমি 2টি জাহাজ চুরি করি। তারপরে এই পর্যন্ত আমি অনেকগুলো জাহাজ লুট করেছি। যারা রাজা ও মোড়লদের সাহায্য করে তাদের প্রত্যেককে আমি শত্রু মনে করি। প্রত্যেক ধনীর মধ্যে আমি সেই পিশাচ মোড়লের আত্মা দেখতে পাই। প্রত্যেক উচ্চ প্রাসাদে লজ্জাবতীর উৎপীড়িত আত্মা প্রতিশোধের জন্য চিৎকার করতে শুনতে পাই। জুবাইর বললেন, ওই মেয়েটির মর্মন্তুদ মৃত্যুর জন্য আমি বিশেষ দুঃখিত। মোড়লের সঙ্গে তোমার যুদ্ধ ন্যায়সঙ্গতই মনে হবে। একজনের অত্যাচারের প্রতিশোধ তুমি অন্যের উপর নিতে চাও কোন যুক্তিতে? তুমি আমাদের জাহাজ আক্রমণ করেছিলে, কিন্তু এতে কোনো মোড়ল আরোহী ছিল না। এতে ছিল কতগুলো এতিম শিশু এবং বিধবা নারী। গঙ্গু বলল, আমি দুঃখিত, কিন্তু অপর জাহাজের উপর লঙ্কারাজের পতাকা উড্ডীয়মান ছিল এবং আপনি তার সহায়ক ছিলেন। তা সত্ত্বেও আপনার জাহাজে নারী ও শিশু আরোহী ছিল। জানা থাকলে আমি কখনো আক্রমণ করতাম না। কয়েক মাস আগেই এই সাগরে আপনার দেশীয় আরেকটি জাহাজ দেখেছিলাম। তাতে পুরুষদের সাথে কয়েকজন নারীও ছিল। কেবল এই কারণেই তা আমি ছেড়ে দিই। খালিদ এর কথা শুনে চিৎকার দিয়ে বলল, তাতে কি কয়েকজন লঙ্কাবাসী নাবিকও ছিল? হ্যাঁ, তাহলে সেটা আব্বার জাহাজ ছিল। এ পর্যন্ত তার কোনো পাত্তা নেই। তুমি মিথ্যা কথা বলছো, তুমি তার জাহাজ ডুবিয়ে দিয়েছ। গঙ্গু জবাব দিল, আমি জাহাজটি ডুবিয়ে দিয়ে থাকলে এ কথা এখানে উল্লেখ করার প্রয়োজনই ছিল না। সে জাহাজে হাতিও ছিল? হ্যাঁ। তুমি একথাও জানো না জাহাজটি কোথায় নিমজ্জিত হয়েছে? শুধু এটুকু জানি জাহাজটি দেবল পর্যন্ত নিরাপদে পৌঁছে গিয়েছিল। জুবাইর জিজ্ঞেস করলেন, এই সমুদ্রে তোমার দল ছাড়া আর কোনো জলদস্যু আছে কি? হ্যাঁ। এটা কি সম্ভব দেবলের শাসনকর্তা জাহাজটি লুট করেছেন? হ্যাঁ, আমি আগেই বলেছি ডাঙ্গায় ডাকাত জলদস্যুর চেয়ে অধিকতর নির্দয়। উপরোক্ত কথোপকথনের পর জুবায়ের গঙ্গুর প্রতি আরও বেশি মনোযোগ দিতে লাগলেন। জয়রাম অদ্ভুত মানসিক সংঘাতে ক্ষুব্ধ ছিলেন। গঙ্গুর কাহিনী জুবায়েরের ন্যায় তাকেও অভিভূত করেছিল, কিন্তু রাজভক্ত সৈনিকের মতো তিনি রাজার দোষ ধরা বা সমালোচনা করা অসঙ্গত মনে করতেন। ব্যক্তিগত অভিযোগের ফলে প্রজাতির মধ্যে কেউ রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে,
সে অধিকার তিনি স্বীকার করতে পারছিলেন না। রাজসত্তার পবিত্রতা ও প্রজার চির আনুগত্যে তিনি বিশ্বাসী ছিলেন। তা সত্ত্বেও শান্তি রক্ষার প্রতিশ্রুতি নিয়ে জুবায়ের যখন গঙ্গুর বন্ধন মুক্ত করে দিলেন, জয়রাম তখন আপত্তি করেননি। জুবায়েরের সহচর্যে কিছুদিন বাস করে গঙ্গু নিজের ভাবধারায় বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করল। রোম ও ইরানের বিরুদ্ধে মুসলমানদের প্রাথমিক যুদ্ধের ইতিহাস উল্লেখ করে কয়েকদিনের মধ্যে জুবায়ের প্রমাণ করে দেখালেন পৃথিবীতে একমাত্র ইসলামী এমন শাসন ব্যবস্থা স্থাপন করতে সক্ষম যা জবরদস্তি, অত্যাচার ও স্বেচ্ছাচারী শাসনের মূলোচ্ছেদ করতে পারে। দস্যুবৃত্তি অবলম্বনের পর গঙ্গু সমস্ত সমাজ ব্যবস্থা ও ধর্মবিশ্বাস পরিহার করেছিল। পৃথিবী একটি অসিত হৃদ যাতে বড় বড় মাছ ছোট মাছগুলোকে গিলে খায়, এই ছিল গঙ্গুর ধারণা। নিজেকে ছোট মাছ মনে করে সে প্রত্যেক বড় মাছের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ছিল। মুসলমানগণ পৃথিবীর কয়েকটি বৃহৎ মৎস্যকে পরাজিত করায় তাদের সাথে গঙ্গুর সহানুভূতি ছিল। জুবায়ের একদিন তাকে বলেন, তুমি অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ, অথচ তোমার হাতিয়ার অত্যাচারীর হাতিয়ার থেকে ভিন্ন নয়। তারা তোমার নৌকা পুড়িয়েছিল, তুমি তাদের জাহাজ জ্বালাচ্ছ। উভয়ের ভিত্তি অত্যাচারের উপর স্থাপিত। যেমন অনেক নিরপরাধ লোক তাদের অত্যাচারে জর্জরিত হয়, তেমনি তোমার অত্যাচারে বহু নিরপরাধ লোক নিষ্পেষিত হয়। তুমি নিজেই স্বীকার করেছ তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ের কারো কাছেই শান্তি, ন্যায় ও সুবিচারের কোনো আইন নেই। যতদিন তোমাদের কারো কাছে ন্যায় ও সুবিচারের আইন না থাকবে, ততদিন তোমাদের তরবারি পরস্পরকে আঘাত করতেই থাকবে। এক তলোয়ার ভোঁতা হয়ে যাবে, অপর তলোয়ার তুলে নেবে। এক কামান ভেঙে যাবে, অপর কামান বানিয়ে নেবে। কিন্তু অত্যাচারের বিরুদ্ধে যারা সত্য ও ন্যায়ের জন্য যুদ্ধ করে, তারা প্রতিদ্বন্দ্বীর তরবারি শুধু ভোঁতাই করে না, বরং চিরকালের জন্য কেড়ে নেয়। রোম ও ইরানের বিরুদ্ধে আরবদের বিজয় প্রকৃতপক্ষে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সত্যের বিজয়, অত্যাচারের বিরুদ্ধে সুবিচারের বিজয়। ইরান, মিশর ও শামের যেসব লোক কাল সত্যপাশকদের অস্তিত্ব নিঃশেষ করার জন্য দাঁড়িয়েছিল, আজ আফ্রিকা ও তুর্কিস্তান থেকে অত্যাচারী শক্তি বিলোপ সাধনে তারা আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। গঙ্গু অভিভূত হয়ে জিজ্ঞেস করে, আমিও কি আপনাদের সাথে যোগ দিতে পারি? জুবায়ের মুচকি হেসে বললেন, দস্যু হিসেবে নয়। পথহারা কাফিলাকে অপহরণ করা আমাদের কাজ নয়, বরং তাদেরকে সঠিক পথ দেখানো। যে ব্যক্তি নিজেই বিপদগামী, সে সত্যের নিশান বরদার হতে পারে না। গঙ্গু লজ্জিত হয়ে বলে, আমি যদি দস্যুবৃত্তি চিরতরে পরিত্যাগ করার প্রতিজ্ঞা করি, আপনি আমাকে বিশ্বাস করবেন কি? আমি সানন্দে তোমাকে বিশ্বাস করব। আমাকে মুক্তিও দিবেন? জুবায়ের জবাব দিলেন, তুমি যদি এরূপ শর্ত করো, তবে তার অর্থ এই হবে যে তুমি স্বীয় কুকর্মের জন্য লজ্জিত হয়ে আত্মসংশোধনের জন্য দস্যুবৃত্তি পরিত্যাগ করছো না, বরং মুক্তি লাভের লোভে। কিন্তু আমি তওবা করলে আপনি আমাকে কাপুরুষ মনে করবেন না তো? মোটেই না, তওবা করা অত্যন্ত সাহসের কাজ। তাহলে আমি আপনার কাছে দস্যুবৃত্তি পরিত্যাগ করার প্রতিজ্ঞা করছি। আমি তোমাকে বিশ্বাস করি। তোমার সাথীদের দায়িত্ব যদি তুমি নিতে চাও, তাহলে আমি তাদেরকেও মুক্তি দেব এবং যেখানে চাও তোমাদের নামিয়ে দেব। গঙ্গু জবাব দিল, আমার সাথীরা শুধু আমার জন্যই দস্যুবৃত্তি অবলম্বন করেছে। এদের অধিকাংশ আমার নেতৃত্ব ছাড়া এরূপ কাজে সাহস করবে না। সিন্ধুর কোনো অনাবাদী স্থানে এদের নামিয়ে দিলে এরা আবার মৎস্যজীবীর পেশা অবলম্বন করবে। এরা বহুদিন যাবৎ আমার সাথে আছে, এদেরকে কেউ চিনতেও পারবে না। তবে তাদের মধ্যে 4 জন গোয়ার গোবিন্দ, তাদের সম্বন্ধে আমি আপনাকে কথা দিতে পারবো না। আমার নিজের উপরও আমার দৃঢ় বিশ্বাস নেই। আপনি আমাকে মুক্ত করে দিলে হয়তো কোনো অত্যাচারীকে দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং আমি আবার অত্যাচার ও পাপের পথ গ্রহণ করব। আপনি যদি আমাকে সাথে করে নিয়ে যান, তবে হয়তো আপনাদের দেশে থেকে আপনাদের মতোই মানুষ হতে পারবো। যে 4 জনের কথা আপনাকে বলেছি, তারা যদি আমার মতো এই জাহাজে থাকতো, আমার দৃঢ় বিশ্বাস তারাও আপনার কথায় সৎ পথে ফিরে আসতো। আপনি অনুমতি দিলে আমার সাথীদের সাথে দেখা করব। পরদিন জাহাজটি এক দ্বীপের কাছে নোঙর ফেলে। জুবায়ের গঙ্গুকে সাথে নিয়ে দিলীপ সিংহের জাহাজে গেলেন। গঙ্গু তার সাথীদের কাছে সিন্ধি ভাষায় এক সংক্ষিপ্ত বক্তৃতা দেয়। মুক্তির সুসংবাদে তাদের মুখ উৎফুল্ল হয়ে ওঠে,
কিন্তু গঙ্গু যখন বলে সে চিরদিনের জন্য দস্যুবৃত্তি ত্যাগ করে তাদের সহচর্য ত্যাগ করার সংকল্প করেছে, তখন তাদের কয়েকজনের আনন্দ বিষাদে পরিণত হয়। একে একে গঙ্গু কয়েকজনের কাছ থেকে সদাচারের প্রতিজ্ঞা গ্রহণ করে, কিন্তু তিনজন মন স্থির করতে না পেরে পরস্পরের দিকে তাকাতে থাকে। যে লোকটির অর্ধেক দাড়ি ও গোঁফ মুড়িয়ে দেওয়া হয়েছিল, এদের মধ্যে সেই লোকটিও ছিল। গঙ্গু তাদের দিকে তাকিয়ে বলে, কালু, বসু ও মতি, তোমরা কিছুদিন আমার সাথে থাকবে। পরে জুবায়েরকে সম্বোধন করে বলে, আমি এদের পক্ষ থেকে শান্তি রক্ষার দায়িত্ব নিচ্ছি। দিলীপ সিংহের সাথে পরামর্শ করে জুবায়ের তাদের বন্ধন মুক্ত করার আদেশ দিলেন। কালু, বসু ও মতি গঙ্গুর সঙ্গে জুবায়েরের জাহাজে চলে এলো। বসুর অদ্ভুত চেহারা দেখে সব আরব তার চতুর্দিকে জড়ো হলো। আলী আত্মসংবরণ করতে না পেরে উচ্চস্বরে হেসে ফেলল। দৌড়ে গিয়ে মেয়েদের কাছে বসুর চেহারার বর্ণনা দিল। সে যখন ফিরে এলো তখন হাসিম এবং আরও কয়েকজন বালক তার সাথে এলো। বিস্মিত হয়ে সকলেই বসুর দিকে চেয়ে রইল। হাসিম শিশুসুলভ সারল্যের সাথে অগ্রসর হয়ে জিজ্ঞেস করল, তোমার মুখের বাম দিকের দাড়ি গোঁফ গজায় না? সমস্ত আরব হেসে উঠল। আলীর হাসির শব্দ ছিল সবার উপরে। গঙ্গু হেসে হাসিমকে কোলে তুলে নিল। সন্ধ্যার সময় খালিদ জুবায়েরকে বলে, নাহিদ মনে করে আব্বার জাহাজের খবর গঙ্গু নিশ্চয়ই জানে। সে নিজে গঙ্গুকে কয়েকটি প্রশ্ন করবার জন্য জিদ ধরেছে। জুবায়ের উত্তর দিলেন, আমার মনে হয় গঙ্গুর কথা আমাদের বিশ্বাস করা উচিত। খালিদ বলে, নাহিদের বিশ্বাস গঙ্গু জাহাজের খবর না জানলেও তার সন্ধান করতে আমাদের সাহায্য করতে পারবে। কাল সে স্বপ্ন দেখেছে, সে বলছে আব্বাজান জীবিত আছেন। জিজ্ঞেস করায় ক্ষতি নেই, কিন্তু তার প্রতি কোনো সন্দেহ প্রকাশ না করাই ভালো। তুমি তোমার বোনকে নিয়ে এসো, আমি গঙ্গুকে ডেকে পাঠাচ্ছি। দিলীপ সিংহ গঙ্গুকে নিয়ে এলেন। নাহিদের সাথে মায়াদেবীও আসলেন। নাহিদের মুখ কালো ঘোমটায় ঢাকা ছিল। সে মায়াদেবীর কানে কানে কিছু বলল। মায়াদেবী সম্মতিসূচক মাথা নাড়ালে সে নিজের হাড় খুলে তার হাতে দিয়ে দিল। মায়াদেবী হাড়টি গঙ্গুর সামনে রাখতে রাখতে বললেন, কয়েকদিন আগে আপনি এর পিতার জাহাজের কথা বলেছিলেন। যদি এর পিতার সন্ধান দিতে পারেন তবে এ হার আপনার পুরস্কার। গঙ্গু দুঃখ ও লজ্জায় সংকুচিত হয়ে সজল চোখে পরপর খালিদ ও জুবাইরের দিকে তাকালো। পরে নাহিদকে লক্ষ্য করে বলল, মা, আমি অতটা নীচ নই। নাহিদ তার অশ্রু দেখে অভিভূত হয়ে বলল, আপনি ভুল বুঝেছেন। আপনার প্রতি আমাদের কোনো সন্দেহ নেই। আপনি আমাদের সাহায্য করুন, শুধু এই আমাদের কামনা। তার জন্য আমাকে হার দেওয়ার প্রয়োজন নেই। আমি জুবাইরের দয়ার প্রতিদান দিতে অক্ষম। কোনো জলদস্যু সে জাহাজ লুট করে থাকলে আমি অবশ্যই জানতাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে দেবল বন্দরের কাছাকাছি দেবলের শাসনকর্তাই জাহাজটি লুট করেছে। নাহিদ বলে, আমার মন সাক্ষ্য দিচ্ছে আমার পিতা জীবিত আছেন। গঙ্গু বলে, তিনি জীবিত থাকলে সিন্ধুর কোনো কারাগারে বন্দী আছেন, যেখান থেকে মৃত্যুর আগে কেউ মুক্তি পায় না। কিন্তু আমি তার সন্ধান নেওয়ার দায়িত্ব নিচ্ছি। তার সন্ধান পেলে আমি মক্রানের শাসনকর্তাকে খবর পাঠিয়ে দেব। তারপর জুবাইরের দিকে ফিরে বলল, আপনি আমাকে দেবল বন্দরে নামিয়ে দিন। জয়রাম আমার সাহায্য করলে অতি শীঘ্র আমি তার সন্ধান বের করতে পারবো। মায়াদেবী বললেন, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে তোমাকে এই সর্বপ্রকার সাহায্য করার বচন দিচ্ছি। দেবলের শাসনকর্তা তার বন্ধু, ভাইয়ের কাছ থেকে তিনি কিছু লুকাতে পারবেন না। গঙ্গু বলে, শাসক কারোর বন্ধু হতে পারে না। দেবলের শাসককে আমি ভালোরূপে চিনি। কথা বলে সে জুবাইরকে সম্বোধন করে বলে, আপনি দেবল বন্দরে জাহাজ ভিড়াবার ইচ্ছা রাখেন? জুবাইর জবাব দেন, আমার ইচ্ছা ছিল না, কিন্তু জয়রামের নির্বন্ধাত্মীসজ্জে আমি সেখানে দুদিন থাকবো স্থির করেছি। গঙ্গু কিছুক্ষণ ভেবে বলল, সিন্ধুর রাজা এবং দেবলের শাসনকর্তার কাছে জয়রামের প্রতিপত্তির খবর আমার জানা নেই। এমনই আপনাকে সিন্ধু উপকূলের কাছ দিয়ে যেতেও পরামর্শ দিতাম না। জুবাইর জবাব দিলেন, সিন্ধুবাসীদের সাথে আমাদের সম্পর্ক তত খারাপ নয়। কিছুকাল পূর্বে আবুল হাসান সম্বন্ধে অনুসন্ধান করতে মক্রানের শাসনকর্তা সেখানে গিয়েছিলেন। রাজা তার সাথে সদম্ভ ব্যবহার করেছে বটে, কিন্তু তার উপর কোনো রকম হস্তক্ষেপ করতে সাহস করেনি। গঙ্গু বলল, তার জাহাজ হয়তো খালি ছিল, কিন্তু আপনার জাহাজে হাতি আছে। সামরিক শক্তি বৃদ্ধির জন্য তার হাতির বিশেষ দরকার।
তাছাড়া আপনার সাথে স্ত্রীলোক রয়েছে যাদের প্রতি তিনি কোনো সম্ভ্রম প্রকাশ করেন না। গঙ্গু, কালু, বসু এবং মতি ছাড়া অন্য সব বন্দীদের দেবল হতে কয়েক ক্রোশ দূরে এক অনাবাদী স্থানে নামিয়ে দেওয়া হলো। গঙ্গু আবুল হাসানের সন্ধান নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিল। গুজরাটি ব্যবসায়ীর বেশে সে নিজের 3 সাথীকে নিয়ে দেবল বন্দরে অবতরণ করা স্থির করেছিল। এই কাজে জয়রাম গঙ্গুকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। তা সত্ত্বেও তিনি বারবার জুবায়েরকে আশ্বাস দিচ্ছিলেন সিন্ধু সরকার কখনো এরূপ কাজ করতে পারেন না। আবুল হাসানের জাহাজ দেবলের আশেপাশে লুণ্ঠিত হয়ে থাকলে দেবলের হাকিম বা রাজা নিশ্চয়ই তা জানেন না। জুবায়ের জবাব দেন, আমার সে সম্বন্ধে সন্দেহ নেই, তবে আমি নাহিদের বনের খটকা দূর করতে চাই। সন্ধ্যার কিছু আগে জাহাজটি দেবল বন্দরে নোঙ্গর করল। মায়াদেবী সমস্ত আরব স্ত্রীলোককে নিজ গৃহে নিয়ে যেতে জিদ করতে লাগলেন। জয়রাম সব নাবিকদের দাওয়াত দিলেন। গঙ্গু দিলীপ সিংহের কানে কানে কিছু বলল। তিনি জয়রামকে পরামর্শ দিলেন, আপনি কয়েক মাস পরে দেবলে ফিরে আসছেন, হয়তো আপনার পূর্বের বাড়ি এখন অন্যের দখলে আছে। এও সম্ভব যে দেবলের শাসনকর্তা এদেরকে শহরে প্রবেশের অনুমতি দিতে আপত্তি করতে পারেন। জয়রাম জবাব দেন, তার কি আপত্তি থাকতে পারে? তিনি নিজেই আপনাদের আতিথ্য করতে জিদ ধরবেন। আপনার সাহায্য ছাড়া কাঠিয়াওয়ারের বহুমূল্য উপঢৌকনগুলো রাজার কাছে বসতে পারত না, বরং রাজার আতিথ্যের উপর আপনাদের অধিকার জন্মেছে। জুবায়ের জবাব দিলেন, আপনি এই শহরের গভর্নরের সাথে দেখা করে আসুন, তারপর আপনার সাথে যেতে আমাদের কোনো আপত্তি থাকবে না। মায়াদেবী বলেন, ভাই আপনি যান, আপনার বাড়ি যদি অপর কেউ দখল করে থাকে তাহলে অত্যন্ত অসুবিধা হবে। আপনি অতিথিদের থাকার ব্যবস্থা করে আসুন, ততক্ষণে আমি বোন নাহিদের কাছে থাকব। জয়রাম বন্দর থেকে একটি লোক ডেকে তাকে উপহারের সিন্দুকটি তুলতে হুকুম দিলেন। তিনি সোজা দেবলের গভর্নর প্রতাপ রায়ের প্রাসাদের পথ ধরলেন। কাঠিয়াওয়ারের উপঢৌকনের কথা ছাড়া জয়রামের অন্য কাহিনীর প্রতি প্রতাপ রায় কোনো মনোযোগ দিলেন না। কিন্তু যখন তিনি বললেন যে লঙ্কার জাহাজ তাকে জলদস্যুর কবল থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে, তখন প্রতাপ রায় চমকে উঠে জিজ্ঞেস করলেন, যে জাহাজে লঙ্কার রাজা আরবদের জন্য হাতি পাঠাচ্ছেন এই সে জাহাজ নয় তো? হ্যাঁ, কিন্তু এ খবর আপনি কি করে জানলেন? সে কথা পরে হবে, আগে আমার প্রশ্নের জবাব দাও। এ জাহাজে আরবি নারী ও শিশুরা রয়েছে? হ্যাঁ, এ জাহাজ ইতোমধ্যে জলদস্যুদের 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। তার অর্থ এই যে জাহাজ দুটি অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ বন্দর থেকে যাত্রা করে চলে যায়নি তো? না, আমি তাদেরকে 2 দিন আমার অতিথি হিসেবে রাখতে চাই। তারা আমার অত্যন্ত উপকার করেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, এদেরকে শহরে এনে রাখতে আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি মোটেই না, তারা সারা জীবন আমাদের অতিথি হয়ে থাকবেন। জাহাজ দুটি লুট করে যাত্রীদেরকে বন্দি করার অনুমতি আজ মহারাজ থেকে পেয়েছি। সে মুহূর্তে যদি সেখানে বজ্রপাতও হতো তবুও বোধহয় জয়রাম এতটা বিস্মিত হতেন না। কয়েক মুহূর্ত তিনি সংবিতহীন পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। অবশেষে তিনি আত্মসংবরণ করে বলে উঠলেন, আপনি পরিহাস করছেন? তিক্ত স্বরে প্রতাপ রায় জবাব দিলেন, আমি আপগণ্ড বালকের সাথে পরিহাস করতে অভ্যস্ত নই। সিন্ধি ব্যবসায়ীদের মারফতে এই জাহাজ দুটির আগমন বার্তা আমরা পেয়েছি। মহারাজের হুকুম যে জাহাজ দুটি বলপূর্বক অপহরণ করা হোক। উপঢৌকনের সিন্ধুকের চেয়ে মহারাজ এতে বেশি খুশি হবেন যে ধনরত্ন পরিপূর্ণ 2টি জাহাজ এখানে নিয়ে এসেছে তারা। জয়রাম চিৎকার করে বললেন, না, এ কখনো হতে পারে না। এরা আমাদের অতিথি, আমাদের মিত্র এবং উপকারক। প্রতাপ রায় ধমক দিয়ে বললেন, সাবধানে কথা বলো, তুমি ভুলে যাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছো। জয়রাম তবু বললেন, এটা অমানুষের কাজ। তুমি এমন এক জাতির শত্রুতা ক্রয় করছো যারা সিন্ধুর ন্যায় বহু রাজ্যকে পদানত করেছে। যারা মহারাজকে এক কুপরামর্শ দিয়েছে তারা তোমার শত্রু, তারা তার শত্রু। আমি যাচ্ছি, অতিথির রক্ষা রাজপুতের ধর্ম। রাজদ্রোহী হয়ে তুমি কোথাও যেতে পারো না। বলতে বলতে প্রতাপ রায় প্রহরীদের ডাক দিলেন। মুহূর্তে নগ্ন তরবারি নিয়ে 4 জন প্রহরী জয়রামকে ঘিরে দাঁড়ালো। জয়রাম নিজের তলোয়ার কোষমুক্ত করার অবসর পেলেন না। প্রতাপ রায় বললেন, তোমাকে কিছুক্ষণ বন্দি থাকতে হবে।
বন্দর থেকে ফিরে এসে তোমাকে মুক্ত করে দেব। কাল তোমাদের মহারাজের কাছে পাঠিয়ে দেব। তুমি যদি তোমার অতিথিদের প্রাণ রক্ষা করাতে পারো তাহলে আমি তাদের মুক্তি দেব, কিন্তু তোমাকে খুশি করার জন্য আমি মহারাজের আদেশ অমান্য করতে পারবো না। প্রহরীরা জয়রামকে প্রাসাদের এক কুঠুরিতে বন্ধ করে রাখল। কিছুক্ষণ দরজায় ধাক্কা দিয়ে মাথা কুটে ও চিৎকার করে জয়রাম চুপ করে বসে রইল। তার বোনের কথা মনে পড়ায় আবার সে দরজায় ধাক্কা দিতে লাগলো। নিজের তলোয়ার বের করে সে দরজায় আঘাত করতে লাগলো। তলোয়ার ভেঙে গেল, কিন্তু শক্ত দরজার কিছুই হলো না। তলোয়ারের ভাঙ্গা ফলক তুলে নিজের বুকে বসিয়ে দিতে চাইল, কিন্তু কিসের চিন্তা তাকে বাধা দিল। অস্থিরভাবে সে কুঠুরিতে পায়চারি করতে লাগলো। আবার তার কি মনে হলো সে প্রহরীদের ডেকে নানা প্রকার প্রলোভন দেখাতে লাগলো, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করল না। রাজার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার ভয় দেখালো। উত্তরে প্রহরীদের হাসির শব্দ শোনা গেল মাত্র। জয়রামের শহরে যাবার কিছুক্ষণ পর গঙ্গু তার 3 জন সাথী সহ সন্ধ্যার অন্ধকারে বিদায় নিল এবং শহরের দিকে যাত্রা করল। বন্দর হতে নগর প্রায় 2 ক্রোশ দূরে ছিল। শহরে পৌঁছেই তারা দেখল 15-20 জন ঘোড়সওয়ার এবং তাদের পিছনে প্রায় 150 পদাতিক সৈন্য বন্দরের দিকে চলেছে। গঙ্গুর টনক নড়ে উঠল। সঙ্গীদের নিয়ে সে একপাশে লুকিয়ে দাঁড়িয়ে রইল। সিপাহীরা চলে গেলে সে তার সঙ্গীদের বলল, সশস্ত্র সৈন্য নিয়ে নগরপতি বন্দরের দিকে যাচ্ছেন। তাদের গতিবেগ হতে স্পষ্ট বোঝা যাচ্ছে এদের উদ্দেশ্য খারাপ, আমাদের ফিরে যেতে হবে। কালু বলল, এরা যদি সত্যই খারাপ উদ্দেশ্য নিয়ে যায় তবে আমরা ফিরে গিয়ে কি করতে পারবো? তাদের তো জাহাজের নোঙর তুলে পাল খোলার অবসর হবে না। আমাদের নিজের পথ দেখা উচিত। গঙ্গু বলল, তুমি যদি আমার সাথে যেতে না চাও সে তোমার ইচ্ছা, কিন্তু আমি নিশ্চয়ই যাব। বসু ও মতি, তোমরা যদি চাও তোমরাও যেতে পারো। উভয় সমস্যায় বলে উঠল, না, আমরা তোমার সাথে আছি। কালু লজ্জিত হয়ে বলল, আমিও আপনার সাথে আছি, কিন্তু আমরা কি করতে পারি? গঙ্গু জবাব দিল, সে আমরা ওখানে পৌঁছে দেখব। মতি বলল, মনে হচ্ছে জয়রাম নিজের উপকারীদের প্রতারণা করেছে। গঙ্গু বলল, হয়তো তাই, কিন্তু তার উদ্দেশ্য খারাপ থাকলে নিজের বোনকে ছেড়ে গেল কেন? বসু বলল, সেটা বোঝা কষ্টকর নয়। তার বোনকে এজন্য রেখে গেছে যে তার চলে যাওয়ার পর আরবরা বন্দরে অবস্থান করার মত পরিবর্তন না করে। আমার তো মনে হয় মেয়েটিও এই ষড়যন্ত্রে লিপ্ত। দেখতে কত সরল, জাহাজে সেই আরব মেয়েটিকে সে বোন বলে ডাকত। গঙ্গু বলল, আর জয়রাম খালিদকে ছোট ভাই বলতো। যখন জুবায়ের অসুস্থ ছিল সে সারাদিন রাত তার কাছে বসে থাকত। মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক। একবার তাকে পেলে হয়, কিন্তু সে মেয়েটি কালু, সে যেন আমাদের হাতছাড়া না হয়। তাকে ধরতে পারলে অনেক কাজ করিয়ে নিতে পারবো। চলো শিগগির, কথা বলার সময় নেই। যথাসাধ্য দ্রুত গতিতে গঙ্গু ও তার সাথীরা বন্দরের দিকে অগ্রসর হলো। আরব নাবিকগণ জাহাজের উপর মাগরিবের নামাজ পড়ে দোয়া করছিল। দিলীপ সিংহ নিজের জাহাজ থেকে তাদের জাহাজে এসে তাদের মনোযোগ তীরের দিকে আকর্ষণ করলেন। জুবায়ের ও তার সাথীরা তীরে সশস্ত্র সৈন্য সমাবেশ দেখে বিস্মিত হলেন। 4 জন লোক এক নৌকায় করে জাহাজে এসে সিন্ধি ভাষায় জানালো, দেবলের শাসনকর্তা প্রতাপ রায় আপনাদেরকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছেন। প্রতাপ রায়ের বার্তাবাহকদের দিলীপ সিংহ জিজ্ঞেস করলেন, কিন্তু জয়রাম কোথায়? সে উত্তর দিল, তিনি মহারাজ প্রতাপ রায়ের সাথে দেখা করার পর আপনাদের আতিথ্যের ব্যবস্থা করার জন্য স্বগৃহে চলে গিয়েছেন। মহারাজ স্বয়ং আপনাদের অভ্যর্থনার জন্য এসেছেন। দিলীপ সিংহ আরবি ভাষায় জুবায়েরকে বললেন, এটা নিশ্চয়ই প্রতারণা, কিন্তু এখন অবতরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। জুবায়ের জবাব দিলেন, আমি আশ্চর্য হচ্ছি যে দেবলের শাসনকর্তা এত সিপাহী নিয়ে কেন এসেছেন, কিন্তু জয়রাম আমাকে প্রতারণা করবে আমি তা মনে করি না। তার বোন এ জাহাজে রয়েছে। দূত পুনরায় জিজ্ঞেস করলো, আমি মহারাজের কাছে কি জবাব নিয়ে যাব? জুবায়ের উত্তর দিলেন, আমরা তোমাদের সাথে আসছি। জুবায়ের ও দিলীপ সিংহ নৌকা যোগে তীরে পৌঁছলেন। দিলীপ সিংহ প্রতাপ রায়কে মাথা নত করে অভিবাদন করলেন, কিন্তু জুবায়ের মাথা নত না করায় প্রতাপ রায় বললেন, তাহলে তুমি আরববাসী, গুরুজনকে সম্মান করা তোমাদের অভ্যাস নেই। দিলীপ সিংহ উত্তর দিলেন, মানুষের কাছে মাথা নত করা এদের ধর্মানুসারে পাপ। প্রতাপ রায় জবাব দিলেন, আমাদের কাছ থেকে এরা মানুষের সামনে মাথা নত করতেও শিখবে। দিলীপ সিংহ বললেন, তার অর্থ? প্রতাপ রায় উত্তর দিলেন, কিছু না। তোমাদের জাহাজে কি আছে? দিলীপ সিংহ বললেন, জয়রাম নিশ্চয়ই আপনাকে সব বলেছে।
আমাদের আবার জিজ্ঞেস করছেন কেন? জয়রাম যা বলেছে তা যদি সত্য হয় তবে এই জাহাজ এখান থেকে যেতে পারবে না। জাহাজ এখান থেকে যেতে পারবে না তা কেন? রাজার আদেশ। দিলীপ সিংহ চারদিকে তাকালেন। জুবায়ের ও তার পাশে সশস্ত্র সৈন্যের চক্র সংকীর্ণ হয়ে আসছিল। তিনি আরবি ভাষায় জুবায়েরকে অবস্থাটা বুঝিয়ে বললেন। জুবায়েরের নির্দেশ মতো তিনি প্রতাপ রায়কে বললেন, এগুলো সিন্ধুর অসহায় নাবিকদের নৌকা নয়, যার উপর আপনি ইচ্ছামতো অত্যাচার করতে পারেন। এগুলো আরবদের জাহাজ। এতে সেই জাতির বধূ ও কন্যাগণ আরোহী আছেন যারা উদ্ধত ও বিদ্রোহীদের বিরুদ্ধে ঝড়ের মতো পতিত হয় এবং মেঘের মতো ঢেকে ফেলে। আকাশে বজ্রাঘাতে যারা ভয় পায় না, তারাও এদের অসি হতে আশ্রয় ভিক্ষা করে। প্রতাপ রায় ক্ষুধান্ধ হয়ে তলোয়ার বের করলেন। দিলীপ সিংহ ও জুবায়ের তলোয়ার টানার চেষ্টা করলেন, কিন্তু কতগুলো নগ্ন অসি এবং চকচকে বর্ষা তাদের বাধা দিল। প্রতাপ রায় বললেন, তোমাকে সিন্ধি মনে হচ্ছে, কিন্তু তোমার শিরায় কোন কাপুরুষ, প্রতারক ও ইতরের রক্ত প্রবাহিত হচ্ছে? দিলীপ সিংহ জবাব দিলেন, অতিথিকে প্রতারণা করা পৃথিবীর জঘন্যতম শঠতা ও ইত্রামি। আমার বলতে বাদবে না যে তুমি। দিলীপ সিংহের কথা শেষ হবার পূর্বেই প্রতাপ রায়ের অস্থির অগ্রভাগ তার বুকে বিদ্ধ হয়। তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। জুবায়ের নত হয়ে তাকে হাতে ধরেন। শিউরে উঠে তিনি জুবায়ের দিকে তাকিয়ে বললেন, ভাই জুবায়ের, তোমার সাথে আমার যাত্রা শেষ হয়ে গেল। আমি মনের মধ্যে এক ভারী বোঝা নিয়ে যাচ্ছি। আমি অজ্ঞানতার আধারে পালিত হয়েছিলাম। আবুল হাসান আমাকে মানুষ করেছিল। তুমি আমার মনে ইসলামের জন্য গভীর মমতা সৃষ্টি করেছিলে, কিন্তু কেন জানি না এ পর্যন্ত আমি আমার মনের কথা প্রকাশ করতে ঘাবড়িয়েছি। লোকের দৃষ্টির আড়ালে আমি নামাজ পড়েছি, গোপনে রোজা রেখেছি, কিন্তু প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা করতে সংকুচিত হয়েছি। আমি স্থির করেছিলাম বস্ত্র পৌঁছে কালিমায়ে তাওহীদ পড়ে নেব, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরূপ। আমার জন্য দোয়া করো, আমাকে ভুলে যেও না। নাহিদের জন্য আমার বড় দুঃখ হয়। নির্দয়ভাবে শত্রুর হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করুন। হ্যাঁ, আমাকে ভুলে যেও না, আমার জন্য দোয়া করো। আর একবার হাত পা খিচে দিলীপ সিংহ চোখ বন্ধ করলেন। কয়েকবার কালিমা তাওহীদ উচ্চারণ করলেন। তার স্বর ক্রমে ক্ষীণ ও অস্পষ্ট হয়ে উল্টিয়ে যাওয়া নয়ন এমন দেশের স্বপ্ন দেখছিল যেখান থেকে কোনো যাত্রী ফিরে আসে না। দিলীপ সিংহ চিরনিদ্রায় নিদ্রিত হলেন। জুবায়ের বলে উঠলেন, আমরা আল্লাহর এবং তারই কাছে ফিরে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিলীপ সিংহের মস্তক মাটিতে রেখে দিয়ে ঘৃণার চোখে প্রতাপ রায়ের দিকে তাকালেন। সৈন্যরা নৌকায় উঠে তীর বর্ষণ করতে করতে জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল। প্রত্যুত্তরে জাহাজ থেকেও তীর বর্ষিত হচ্ছিল। জুবায়ের জন্য পালায়নের পথ বন্ধ ছিল। প্রতাপের ইঙ্গিতে ৮-১০ জন সৈনিক তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে রজ্জু দ্বারা বেঁধে মাটিতে ফেলে দিল। জুবায়ের বিমর্ষ নয়নে জাহাজের দিকে তাকিয়ে রইলেন। জাহাজের উপর নাহিদের সাথে অন্যান্য আরব নারীরাও পুরুষদের পাশাপাশি আত্মরক্ষার জন্য যুদ্ধ করছিল। হাসিম বেশিক্ষণ অন্যান্য শিশুদের সাথে এক কোণে চুপ করে বসে থাকতে পারল না। উপরে এসে সে খালিদের কাছে দাঁড়ালো। সে জিজ্ঞেস করতে লাগলো, কতবার আমাদের জলদস্যুদের সাথে যুদ্ধ করতে হবে? কামানের শহর বসাতে বসাতে খালিদ ফিরে তাকালো। হাসিমের কাছে মায়াদেবী উৎকণ্ঠিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। খালিদ বলল, মায়াদেবী, আপনি হাসিমকে নিয়ে নিচে যান। মায়াদেবী হাসিমকে তুলে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় সাঁ করে একটি স্বর এসে হাসিমের বুকে বিদ্ধ হলো। মায়াদেবী চট করে হাসিমকে একপাশে শুয়ে দিলেন এবং স্বরটি তার বুক থেকে বের করতে চেষ্টা করতে লাগলেন। মৃদু দীর্ঘশ্বাস ও কম্পনের পর হাসিম চিরনিদ্রায় ডলে পড়ল। মায়াদেবী ফুপাতে ফুপাতে উঠে দাঁড়ালেন, কিন্তু পেছন থেকে এক মুক্ত হস্ত তাকে এমন কঠিনভাবে গ্রেফতার করল যে তিনি নড়তে পারলেন না। চাঁদের ম্লান আলোতে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তিনি জিজ্ঞেস করলেন, কে? গঙ্গু? হ্যাঁ, আমি। কালু, একে তুলে নাও। চিৎকার করলে এর গলা টিপে ধরবে। কালু মায়াদেবীকে তুলে জাহাজের পিছনের দিকে এক রজ্জুর সিঁড়ি বেয়ে নৌকায় আরোহণ করল। গঙ্গু অগ্রসর হয়ে খালিদের কাঁধে হাত রেখে বলল, এখন আর প্রতিদ্বন্দ্বিতা করে লাভ নেই। বিপক্ষের সংখ্যা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। তাছাড়া পেছন থেকে দুটি জাহাজ আক্রমণ করতে অগ্রসর হচ্ছে। আমার নৌকা জাহাজের পেছনে লাগা আছে। তোমাকে ও নাহিদকে আমি বাঁচাতে পারি। খালিদ জবাব দিল, সঙ্গীদের ছেড়ে আমি যেতে পারি না, কিন্তু তোমার বোনের সাথে তারা কি ব্যবহার করবে তা তুমি জানো না। কিন্তু জাহাজের সমস্ত স্ত্রীর লোককে আমি বোন মনে করি,
তাছাড়া জয়রামের প্রতারণার পর কারো উপর আমার আর বিশ্বাস নেই। হঠাৎ একটি তীর নাহিদের গায়ে লেগে যাওয়ায় সে পাঁজরের উপর হাত রেখে বসে পড়ল। খালিদ অগ্রসর হয়ে তাকে তুলবার চেষ্টা করল, কিন্তু নাহিদ বলল, আমি ঠিক আছি খালিদ, তুমি আমার চিন্তা করো না। তার প্রতিবাদ সত্ত্বেও খালিদ তাকে তুলে হাসিমের কাছে বসিয়ে দিল। হাসিমের লাশ দেখে নাহিদ নিজের আঘাত ভুলে গেল। তাকে ঝাঁকিয়ে চিৎকার দিয়ে গভীর শোক সন্তপ্ত স্বরে বলে উঠল, হাসিম, তুমি কেন উপরে এলে? নাহিদের অজ্ঞাত স্বরে গঙ্গু নাহিদের পাঁজর থেকে তীর টেনে বের করে ফেলল এবং বসুকে বলল, একে তুলে নাও। বসু নাহিদকে তুলতে নত হলো, কিন্তু খালিদ অগ্রসর হয়ে তাকে পিছে ঠেলে দিল। সে বলল, তুমি জয়রাম এবং এই সিপাহী বিভিন্ন পথে এসেছ, কিন্তু তোমাদের সবার উদ্দেশ্য এক। যাও, আমরা তোমাদেরকে একবার ক্ষমা করেছি। গঙ্গু বলল, বৎস, কথা বলার সময় থাকলে আমি তোমার সন্দেহ দূর করতে চেষ্টা করতাম, কিন্তু শত্রুর চক্র আমাদের চতুর্দিকে সংকীর্ণ হয়ে আসছে, আর কয়েক মুহূর্ত অপব্যয় করলে পালায়নের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। দুঃখের বিষয়, আমি তোমাদের ভাববার সময়ও দিতে পারছি না। মা, তুমি আমাকে ক্ষমা করো। বলে গঙ্গু হঠাৎ একটি ছোট লাঠি দ্বারা খালিদের মাথায় আঘাত করল। খালিদ টলে পড়ে যাচ্ছিল। গঙ্গু তাকে কাঁধে তুলে নিল। বসু নাহিদকে তুলে নিল। গঙ্গু মতিকে বলল, এই কামানগুলো তুলে নিয়ে এসো, কাজে আসবে। হানাদাররা রজ্জুর ফাঁদের সাহায্যে জাহাজে উঠছিল। তীরের যুদ্ধ এখন অস্থিযুদ্ধে পরিবর্তিত হয়েছিল। হাঙ্গামায় নাহিদ, খালিদ ও মায়াদেবীর অপহরণকেও লক্ষ্য করেনি। এরা নৌকায় উঠতে উঠতে পেছন থেকে কয়েকটি নৌকা জাহাজের কাছে পৌঁছে গিয়েছিল। গঙ্গু সাথীদের নিয়ে সিন্ধি ভাষায় হা হা হু শব্দ করে হানাদারদের মনে সন্দেহের কোনো অবসর দিল না। অতি কষ্টে বাধাবিঘ্ন অতিক্রম করে জাহাজ থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে গেল। গঙ্গুর নির্দেশ মতো মায়াদেবী তার ওড়না ছিঁড়ে নাহিদের ক্ষতস্থান বেঁধে দিলেন। খালিদকে সঙ্গে দেখে সে কোথায় যাচ্ছে সে সম্বন্ধে কোনো চিন্তাই হলো না। গঙ্গু পানিতে কাপড় ভিজিয়ে খালিদের মাথায় লাগাচ্ছিল। কয়েক মুহূর্ত পূর্বে যাকে ভীষণ শত্রু মনে হচ্ছিল, মায়ার চোখে তাকে এখন সহানুভূতিশীল বন্ধু প্রতিবাদ হচ্ছিল। নৌকা বিপদের আল্লা থেকেই সরে এসেছিল। মায়া গঙ্গুর সাথে কথা বলবে না স্থির করেছিল। তা সত্ত্বেও সে বারবার জিজ্ঞেস করছিল, এর আঘাত তো কঠিন হয়নি, কি করে ইনি অচেতন হলো? গভীর দুঃখে মগ্ন থাকায় নাহিদ কোনো কথা বলছিল না। হতভম্ব হয়ে সে মাঝে মাঝে তার মায়ের দিকে তাকাচ্ছিল। গঙ্গু বলল, মা, তুমি চিন্তা করো না, এখনই তোমার ভাইয়ের হুঁশ হবে। আমি তোমাদের শত্রু নই, দেবতার দোহাই দিয়ে বলছি। নাহিদ নীরবে শুনে যেতে লাগলো। পরে মায়ের দিকে ফিরে গঙ্গু বলল, মায়া, তুমি রাজপুত কন্যা। রাজপুত কখনো মিথ্যা শপথ গ্রহণ করে না। আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার ভাই এদেরকে প্রতারণা করবে তোমার এরূপ সন্দেহ ছিল কি? না না, আমার ভাই তো এরূপ নন। আমি ভগবানের নামে শপথ নিয়ে বলতে পারি, যদি প্রমাণিত হয় তাহলে তাহলে আমি কুয়ায় লাফিয়ে প্রাণ দেব, আগুনে পুড়ে মরব, নিজের হাতে গলায় ফাঁস দিব। ভগবানের দোহাই, এমন কথা বলো না। মায়াদেবীর অশ্রুবাণ নাহিদকে অভিভূত করল। সে বলল, মায়া, তুমি এসব কথা কানে তোলো না। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তোমার ভাই যদি আমাদেরকে প্রতারণাও করে থাকে, তাতে তোমার তো অপরাধ নেই। আমি আবার বলবো, আমার ভাই ওরকম লোক নন। তার শিরায় রাজপুত্র রক্ত। তিনি এতটা অকৃতজ্ঞ হতে পারেন না। যে আমাদের জোর করে জাহাজ থেকে নামিয়ে এনেছে এবং অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে, এখন সেই আমাদের শত্রু। ব্যথিত স্বরে গঙ্গু বলে, হায় মা, আমি যদি সব নারী ও শিশুদের আমার সাথে নিয়ে আসতে পারতাম, কিন্তু এই নৌকায় কেবল কয়েকজনের মতোই স্থান ছিল। তুমি যুবতী, নির্দয় শত্রুর হাত থেকে তোমাকে আমি বাঁচাতে চাই। আর মায়াদেবী, তুমি হয়তো বাকি সবাইকে বাঁচাতে পারবে। তোমার মুক্তির বিনিময়ে আমি অন্য সব যাত্রীদের মুক্ত করতে চাই। খালিদের সঙ্গে ফিরে এলো। হতভম্বের মতো সে চারদিকে তাকাতে লাগলো। অতীত ঘটনা মনে আসতে সে উঠে বসল। আহত মাথায় হাত ছেঁকে বলল, আমাদের জাহাজ কোথায়? আমরা কোথায় যাচ্ছি? গঙ্গু, গঙ্গু, জালিম, প্রতারক, বিশ্বাসঘাতক, তুমি আমাদের সাথে এরূপ ব্যবহার করলে কেন? তারা কি বলবে? তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? গঙ্গু ধীরে স্থিরে জবাব দিল, কারো গালি শুনে ক্ষুব্ধ না হওয়া আমার জীবনের এই প্রথম। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, কিন্তু আমি অন্যায় করিনি। আমি কেবল মায়াকে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু তোমার বোনকে আহত দেখে তাকে শত্রুর দয়ার উপর ফেলে যেতে মন চাচ্ছিল না।
খালিদ ঘৃণা ভরে মায়ার দিকে তাকিয়ে বলল, এবার বুঝেছি, জয়রাম একদিকে আমাদের উপর আক্রমণ করার জন্য সৈন্য পাঠিয়েছে, অপরদিকে মায়াকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে পাঠিয়েছে। এর অর্থ দস্যু সর্দার তুমি নও, জয়রাম। তুমি সত্য বলছো, কিন্তু আমি তওবা করেছি। সে তওবা করেনি। সম্ভবত তার বোনের খবর পেয়ে সেও তওবা করবে। তাহলে তুমি আমাদেরকে তার কাছে নিয়ে যাচ্ছ না? তুমিই দেখতে পাচ্ছ বন্দর কোন দিকে আর আমরা কোন দিকে যাচ্ছি। তাহলে তুমি আমাদের কোথায় নিয়ে যাবে? এমন এক স্থানে যেখানে রাজার সৈন্য পৌঁছতে না পারে। খালিদ বলল, তোমার উদ্দেশ্য যদি অসৎ না হয় তাহলে আমাদের সঙ্গীদের কাছে আমাদের নিয়ে যাও। গঙ্গু বলল, তোমাদের সাথীরা কিছুক্ষণের মধ্যেই দেবলের কারাগারে বন্দী হবে। বন্দী না হয়ে বাইরে থাকলে তোমরা তাদের সাহায্য করতে পারবে বেশি। খালিদ খানিকটা আশান্বিত হয়ে বলল, তুমি সত্যি সত্যি তাদের সাহায্য করতে চাও? গঙ্গু জবাব দেয়, বৎস, তোমার সাথে মিথ্যা বলার আমার কি প্রয়োজন ছিল? আমি তোমাদের শত্রু হলে এরকম শান্তভাবে নিশ্চয়ই গালি শুনতাম না। পরদিন নৌকা সিন্ধু নদীর মোহনায় পৌঁছে গেল। গঙ্গুর পূর্ব সঙ্গীরা সেখানে মাছ ধরার কাজে রত ছিল। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামী শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।